দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে উত্তেজনা, সেই উত্তেজনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকরা বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। প্রথমে শিক্ষকদের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান, পরবর্তীতে প্রধান শিক্ষক স্কুলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় অভিভাবকরা একগুচ্ছ অভিযোগ তুলছেন। অভিভাবকরা তারা বলছেন পড়ুয়াদের নিরাপত্তা কোথায়, এই স্কুলে রক্ষণাবেক্ষণ নেই, এই অভিযোগও তারা সামনে আনছেন। নানান অভিযোগ সামনে তুলে এই মুহূর্তে নবনালন্দা স্কুলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ সকালে স্কুল শুরুর আগেই দুর্ঘটনা, স্কুলের জানলার কাঁচ ভেঙে গিয়ে আহত হয়েছে দুজন পড়ুয়া, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনার পর দফায় দফায় বিক্ষোভ অভিভাবকদের। ওয়াশরুম আমরা যেটাকে বলি, প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে বাথরুম থাকে, একদম পরিষ্কার টরিষ্কার কিছু হয় না। যেখানে হাইজিনের ব্যাপার রয়েছে, বাচ্চারা এখানে প্রত্যেক দিনই বাথরুমে যাচ্ছে, সেখানে কিন্তু বাথরুম কিন্তু একদম আনক্লিয়ার থাকে, এক নম্বর কথা। দু নম্বর কথা, যে এখানে যে অ্যাম্বুলেন্সের পরিষেবার নামে টাকা নেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সের পরিষেবার নামে যে টাকা নেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স কিন্তু এই যে দুর্ঘটনা হলো, অ্যাম্বুলেন্স কিন্তু একদমই অ্যাভেলেবেল ছিল না। সেখানে কিন্তু প্রাইভেট গাড়ি করে গার্জিয়ানদের উদ্যোগে কিন্তু বাচ্চাটিকে পঠন পাঠন কিন্তু এখানে অনেক অভাব অভিযোগ রয়েছে। প্রথমত হচ্ছে এখানে যে পিটিএম হয়, পিটিএম কিন্তু আদৌ পেরেন্টসদের ঠিক মতন পিটিএম এখানে হয় না, একটা মার্কশিট নিয়ে জাস্ট বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়। আমাদের কি কি অভাব অভিযোগ রয়েছে সেটা কিন্তু একদম আমরা জানান দিতে কিন্তু এনাদেরকে পারি না। আরেকটা সেটা বড় অভিযোগ রয়েছে, ক্লাস 8-এ যেটা দেখা গেছিল, ক্লাস 7-এ যেটা দেখা গেছিল, 1 মাস ধরে কোনো অঙ্কের টিচার ছিল না। কিন্তু এখানে হাই কোয়ালিটির টিচিং যেটা এখানে হয় সেটা প্রমাণ করার জন্য ইউনিট 2-তে কিন্তু খুব কঠিন কোশ্চেন করা হয়েছিল, যেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ফেল করেছিল, অথচ তাদের 1 মাস ধরে কিন্তু কোনো অঙ্কের টিচার ছিল না। আমার নাম হচ্ছে জ্ঞানজি জিপ্রে। অভিভাবকদের বক্তব্য শোনাচ্ছিলাম, নানান অভিযোগের কথা তারা বলছেন। আমি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে অভিভাবকদের প্রতিনিধি দল প্রিন্সিপালের সঙ্গে দেখা করুন এই মর্মে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে স্কুলের তরফ থেকে, কিন্তু অভিভাবকদের স্পষ্ট বক্তব্য, অভিভাবকদের যে প্রতিনিধি দল যাওয়ার কথা বলছেন স্কুল কর্তৃপক্ষ, তারা সেইভাবে যাবেন না, প্রত্যেকের সঙ্গেই কথা বলতে হবে স্কুল কর্তৃপক্ষকে। প্রিন্সিপালের উদ্দেশ্যে অভিভাবকদের একটাই বক্তব্য, তাদের যে অভাব অভিযোগ রয়েছে, যে বক্তব্য রয়েছে নিরাপত্তা নিয়ে, পঠন পাঠন নিয়েও একাধিক অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগ প্রিন্সিপালকে শুনতে হবে এবং তার যে সমস্যার সমাধান সূত্র কি হতে পারে তার বিষয়ে প্রিন্সিপালকে ধারণা দিতে হবে। অভিভাবকদের আজকে এই স্কুলের সামনেই অভিভাবকরা এই মুহূর্তে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলের সামনে, এবং প্রিন্সিপাল যে বক্তব্য রাখছেন, প্রিন্সিপালের বক্তব্যকে নস্যাৎ করে, বা প্রিন্সিপাল যে বারংবার বলছেন রক্ষণাবেক্ষণ হয় এবং স্কুলের পঠন পাঠনও ঠিকঠাক হয়, সেই বক্তব্যকে অভিভাবকদের তরফ থেকে মিথ্যাচার বলে বলা হচ্ছে। এবং অভিভাবকদের এক পক্ষ তারা এই মুহূর্তে অভিভাবকদের একাংশ তারা এই মুহূর্তে স্কুলের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন সমস্যার সমাধান না হলে, নিরাপত্তা সুনিশ্চিত না হলে তারা এখান থেকে উঠবেন না। বেশ, সঙ্গে থাকো সুস্মিতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পড়ুয়াদের, স্কুল কর্তৃপক্ষকে এই দাবি তুলছেন অভিভাবকরা। যেমনটা বলছিলাম আপনাদের, গুচ্ছ গুচ্ছ অভিযোগের কথা বলছিলেন অভিভাবকরা। পড়ুয়াদের নিরাপত্তা কোথায়, পড়ুয়াদের নিরাপত্তা নেই এই স্কুলে। এরই পাশাপাশি তারা বলছেন যে বছরের পর বছর স্কুলে ফি বৃদ্ধি করা হয়, তারপরেও রক্ষণাবেক্ষণ নেই। এরকম ভেঙে পড়ছে, হয়তো কালকেও আমার বাচ্চা আজকে ক্লাস 7-এ পড়ে, কালকে ওই বাচ্চারও ক্ষতি হতে পারে। তাহলে আমরা বলবো ইমিডিয়েটলি এই দিকটা কোনো ব্যবস্থা করুক। তারপরে স্কুলে বাচ্চারা সিঁড়ি দিয়ে যখন নামছে ওখানে কোনো গার্ড নেই, বাচ্চাগুলো 5 তলায় উঠে যাচ্ছে, ক্লাস 7-এ পড়ে, তারা উঠে যাচ্ছে রীতিমতো সিঁড়ি দিয়ে, তারা উঠে যাচ্ছে, হুড়মুড়িয়ে তখনও পড়তে পারে। তাহলে আমাদের বাচ্চাদেরই আমি স্কুলে ঢোকাবো, আমি কি রিস্কে ঢোকাবো বাচ্চাকে? আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দেয় না গার্জেনদেরকে। আর চলো কথা, যে এই প্রথম আমরা গার্জেন মিটিং ছাড়া আমরা কোনদিন ঢুকতে পারি না। স্যার আমাদের সাথে কথা, শুধু আমাদের যে ইনচার্জ আছেন তার সাথে কথা বা ক্লাস টিচারের সাথে কথা, কিন্তু আমাদের কোনো বক্তব্য সেটা স্যারের কাছে অব্দি পৌঁছাতে পারেই না। আজকে একটা বাচ্চার হয়েছে, আজকে যেই বাচ্চাটার হয়েছে তার ভবিষ্যৎটা চিন্তা করুন তো, তার আজকে ওর
হয়েছে, কালকে তো আমারও হতে পারে, কালকে তো ওরও হতে পারে। তাহলে আমরা বেকার বেকার তো এখানে ইয়ার্কি মারতে তো কেউ দাঁড়ায়নি। আমরা পিছিয়ে গেছি, একটু পিছিয়ে যান, স্যারকে বলতে দিন, আমাদেরও বলতে দিন। স্যার আমরা গার্জিয়ানের একটু কথা বলতে চাই, দয়া করে। দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা পরিস্থিতি। স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত 2 পড়ুয়া। সাদার্ন অ্যাভিনিউ স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে বিপত্তি। দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের উপর ভেঙে পড়ে কাঁচ। আহত এক ছাত্র হাসপাতালে ভর্তি। স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকদের বিক্ষোভ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে স্কুলের গেটের সামনে বসে বিক্ষোভে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা প্রত্যেকেই, এবং প্রিন্সিপাল তিনি নিজে কথা বলছেন। যদিও একের পর এক যে বিক্ষোভ তাদের যে দাবি দেওয়া অভিযোগ, সেই অভিযোগে ফেটে পড়ছেন অভিভাবক অভিভাবিকারা। তাদের স্পষ্ট অভিযোগ, তাদের সন্তানকে তারা স্কুলে দিয়ে যান ঠিকই, কিন্তু এই স্কুলে এসে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। স্কুল চলাকালীন স্কুলের যে সারাউন্ডিং স্কুল প্রেমিসেস তার মধ্যে যে ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলো, এবং তাতে স্কুলের যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্র রয়েছেন, তাদের উপর স্কুল কর্তৃপক্ষের একাংশ তারা দায় চাপানোর চেষ্টা করলেন। সেই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে প্রিন্সিপালের সঙ্গে বাকবিতণ্ডায় অভিভাবক অভিভাবিকারা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা অভিভাবকদের অভিযোগ দিতে হবে, স্কুল কর্তৃপক্ষকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তা না হলে কোনোভাবেই তারা এখান থেকে বাড়ি ফিরবেন না, এখান থেকে নড়বেন না। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় এই মুহূর্তে অভিভাবক অভিভাবিকারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাহিনী, টালিগঞ্জ থানার পুলিশ বাহিনী তারা উপস্থিত হচ্ছেন। টালিগঞ্জ থানা তিনি নিজে উপস্থিত রয়েছেন, মহিলা পুলিশ বাহিনী বাড়ানো হচ্ছে, এবং গোটা বিষয়টিকে সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছেন এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা। সেই গেটের সামনে বসে পড়েও বিক্ষোভ দেখাচ্ছেন, গেটের সামনে বসে পড়েও নিজের দাবি দেওয়া, নিজেদের অভিযোগকে তুলে ধরছেন যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা প্রত্যেকেই। বেশ, দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। নবনালন্দা স্কুলে উত্তেজনা ঘিরে তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রিন্সিপাল সরাসরি কথা বলতে চাইছেন কিন্তু কথা বলতে পারছেন না। একগুচ্ছ অভিযোগ সামনে আনছেন অভিভাবকরা। রক্ষণাবেক্ষণের অভাব যেমন বলছে, নিরাপত্তা কোথায় পড়ুয়াদের, এই প্রশ্ন তুলছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসা। প্রথমে শিক্ষকদের সঙ্গে বচসা, বাকবিতণ্ডা। পরবর্তীতে প্রধান শিক্ষক স্কুলে আসা মাত্রই তাকে ঘিরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ। ব্যবস্থাটা কি করবে ম্যাডাম, ব্যবস্থাটা কি করবে দেখান, কখন দেখবো? বাচ্চাদের উপর দোষ দেবেন না। এই দোষটা কিন্তু আপনাদের স্বীকার করে নিন যে আপনাদের মেইনটেনেন্সের জায়গায় কিন্তু এটা হয়েছে। বাচ্চাটা খুলেছে সেটা প্রুফ হবে তো। বাচ্চা খুলেছে আমরা দেখবো। একগুচ্ছ অভিযোগ অভিভাবকরা সামনে আনছেন। তারা বলছেন পড়ুয়াদের নিরাপত্তা কোথায়। তারা বলছেন বছরের পর বছর মাইনে বাড়ানো হয়েছে, অর্থাৎ স্কুলের ফি বৃদ্ধি করা হয়েছে, তারপরেও কেন রক্ষণাবেক্ষণ নেই। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে আজকে সকালবেলায় পড়ুয়ারাই ওই জানলা খুলে তারপর কাঁচ ভেঙে পড়ে। তারপরে অভিভাবকরা তারা অভিযোগ করছেন, দাবি তুলছেন সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। অযথা বাচ্চাদের ওপর, পড়ুয়াদের ওপর দায় চাপাবেন না। কিন্তু এই ধরনের জিনিস হবে কেন? আমরা চাই প্রত্যেকটা 2 মাস হোক 1 মাস হোক একটা গার্জেনের সঙ্গে একটা মিটিং করে একটা গার্জেন ফোরাম করা হয় না কেন? কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছিলেন বিধায়ক দেবাশিস কুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে টালিগঞ্জ তালা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। দফায় দফায় বিক্ষোভ অভিভাবকদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসা, এবং পরবর্তীতে প্রধান শিক্ষক স্কুলে এলে তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখান অভিভাবকরা। একগুচ্ছ অভিযোগ অভিভাবকদের।
দুর্ভাগ্যজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেরকম শিক্ষায় গুরুত্ব থাকবে, সাথে সাথে ছাত্রছাত্রীর নিরাপত্তার দিকটাও ততোধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই যারা এই ঘটনা ঘটেছেন এবং যে বাচ্চাটা যে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা শুনলেন বিধায়ক দেবাশিস কুমার, তিনি পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ আগে স্কুলে এবং সেখানে আজকের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা সম্পর্কে তিনি শোনার পর ঘটনাস্থলে পৌঁছান, অর্থাৎ যেখানে স্কুল চত্বরে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং যে ঘটনা ঘটেছে তার নিন্দা করেন তিনি। একগুচ্ছ অভিযোগ অভিভাবকদের, অভিযোগ শোনেন প্রিন্সিপাল, তারপরে নানান পদক্ষেপের কথা তিনি বলেন। আপনার রিপ্রেজেন্টেটিভ 15-20 জন আসুন, যাদের আমাকে বলতে দেবেন তো, বলবো এটা একটু সামনাসামনি আলোচনা হলো। আপনার রিপ্রেজেন্টেটিভ আসুন, আজকেই আসুন 15-20 জন সিলেক্ট আসুন। রাতারাতি ঠিক হয় সেটা তো আমাদের বলতে হবে আপনাদের। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের যাদের যাদের সব তাসিলে 15-20 দিন আসুন, ওপরে এসে কথা বলবেন। এখানে বলতে ইচ্ছে না, এখানে বলতে ইচ্ছে